দেখতে চাচ্ছেন সব দেখেন, কিন্তু হাসবেন না কেউ। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ার প্রায় 2 দশকের। এই লম্বা সময়ে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা করেছেন তিনি, সাফল্যের হারেও এগিয়ে। পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে সমালোচনা আর বিতর্কের মধ্য দিয়েও যেতে হয়েছে। তবে এবার নিজের শারীরিক ইস্যু নিয়ে আবারও আলোচনায় আসলেন এই অভিনেত্রী। আমার সামনে দাঁতটা বাঁকা, আপনারা খেয়াল করে দেখবেন। বছরখানেক আগে গুঞ্জন উঠেছিল অপু বিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন, তবে আরও একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা। শুধু তাই নয়, নিজের শারীরিক গঠন নিয়েও কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। ছেলে মানুষের মেয়ে যে এত খুঁটিনাটি দেখেন কেন? আপনার তো 26 আগস্ট সামার ফেস্ট শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেন। পর্যন্ত এখনো হেলদি, আমি খুব স্কিনি, এটা বলতে পারবেন না। অপু বিশ্বাস বলেন, আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম। তাহলে ফার্স্টে আমি আমার দাঁতটাকে আগে সোজা করতাম। তিনি বলেন, আমি কিন্তু শুরু থেকেই হেলদি, কখনো সিপসিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই স্থূলতা দেখা দিয়েছিল অপু বিশ্বাসের মধ্যে। ওই সময়ের বিভিন্ন ছবি, ভিডিও ফুটেজ নিয়ে এখনও নেটিজেনদের অনেকে কটাক্ষ করেন। তবে নায়িকা জানান, তিনি সেই নিন্দা মোকাবিলা করে নিজেকে পুনরায় প্রস্তুত করেছেন এবং কাজে ফিরেছেন। অপু বলেন, অনেকে চ্যালেঞ্জ ছুড়েছিল, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতটা ব্যস্ত বোঝাতে পারবো না। অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে লালসারি সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।